হজরত ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন উত্তপ্ত আগুনের মধ্যে, এই আগুনের কুণ্ডলীর মধ্যে যখন ইব্রাহিম নবীকে নিক্ষেপ করলো, একটা ব্যাঙ সেই আগুনের কাছে গিয়ে প্রস্রাব করত, অর্থাৎ তার মূত্র ওইখানে ত্যাগ করত। আগুনের মধ্যে সে পানি ঢালতো তার প্রস্রাবের মাধ্যমে। তো ব্যাঙকে যখন প্রশ্ন করা হলো, তুমি কেন এই তোমার অল্পটুকু পানি দিয়ে কি তুমি এই আগুনটা বন্ধ করতে পারবে, নিভাইতে পারবে? তখন এই ব্যাঙের জবান থেকে বেরিয়ে আসলো, আমি তো আসলে মূলত এই আগুন নেভানোর জন্য আমার এই পাওয়ারও নাই, আমার এই এতটুকু এর মাধ্যমে, পানির মাধ্যমে এই আগুন কখনো নিভবেও না। তো ব্যাঙটা বলতেছে যে আমি যখন কাল কিয়ামতের ময়দানে যখন প্রশ্ন করা হবে কে কতটুকু সমর্থন করছিলাম, তখন আমি আল্লাহ তাআলার কাছে এই কথা বলতে পারবো যে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে ছিলাম, যে আমার যতটুকু সর্বস্ব ছিল, শক্তি ছিল, এতটুকু দিয়ে আমি চেষ্টা করেছি। আজকে বর্তমান মুসলমান গাজা ফিলিস্তিনবাসীদেরকে ইসরায়েল ইহুদিদের বংশধর যেইভাবে অত্যাচার করতেছে, ইফতার করা অবস্থায়, রোজা রাখা অবস্থায়, ঈদ চলে গেল, ঈদের পর তাদেরকে কত নির্মমভাবে অত্যাচার করতেছে। সন্তানের সামনে মা বাবাকে মেরে ফেলতেছে, মা বাবার সামনে ছোট্ট ছোট্ট কত সুন্দর মানুষদেরকে, বাচ্চাদেরকে মাথার খুলি পর্যন্ত বোমা মেরে, মিসাইল মেরে উড়াই দিতেছে। আজকে মুসলমান আপনারা ধৈর্য ধারণ করে বসে আছেন। আপনার 200 কোটি মুসলমান হওয়ার পরেও 1 কোটি ইহুদিদের সঙ্গে আপনারা পারতেছেন না। তার একটাই কারণ, মুসলমানদের কালচার এখন নষ্ট হয়ে গেছে, মুসলমানদের চলাফেরা নষ্ট হয়ে গেছে, মুসলমানিত্ব মুসলমানের ভিতরে নাই। ইতিহাস পড়ে দেখবেন, মাত্র আপনার মেসওয়াক নিয়ে দাঁত বেরাস করছে, দূর থেকে ইহুদি গোষ্ঠী বেঈমানেরা তাকায় দেখছে, দাঁত ধারালো করতেছে, আজকে মনে হয় আমাদেরকে খেয়ে ফেলবে। অথচ মুসলমান ওই সময় ছিল জনসংখ্যায় খুবই কম, ইহুদি নাসারা বেঈমানরা ছিল অনেক বেশি। মুসলমানদের পাওয়ারের কারণে, হিম্মতের কারণে বেঈমানরা থরথর করে কাঁপছিল। আজকে সেই মুসলমান জাতি তাদের নিজেদের কালচারকে নষ্ট করে ফেলতেছে, নিজেদের আমিত্বকে নষ্ট করে ফেলতেছে, আল্লাহর হুকুমের প্রতি তারা ধাবিত হইতেছে না, এমনকি তারা কথা পর্যন্ত বলতেছে না। বরঞ্চ অনেক মানুষ তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আবার অনেকে ভালোভাবে চলাফেরা করেন, তারাও পর্যন্ত এরকম কিছু কথা বলে যে আল্লাহ কি করতেছে। নাস্তিক্যবাদী কথা ভাই, নাস্তিক্যবাদী কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। অনেক মানুষ আমলিয়াত করেন, তদবির করেন, বিভিন্ন কাজ করেন, যখন কবুল হয় না, আপনার পক্ষে রায় আসে না, এখনো আল্লাহর তরফ থেকে সাহায্য দেখতেছেন, আসতেছে না, তখন আপনি হতাশ হয়ে যান, ধৈর্যশীল থাকতে পারেন না। ভাই একটা বিষয় আপনি মনে রাখবেন, যোগে যোগে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদেরকে এরকমভাবে যারা প্রতারণা করছে, যারা এরকমভাবে আল্লাহর তরফ থেকে মাহরুম ছিল, তাদেরকে আল্লাহ অবশ্যই ধ্বংস করে দিয়েছেন। হয়তো কিছু সময় লাগছে। এইখানে আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ কিন্তু ধৈর্যশীলদের সাথে আছেন, আল্লাহ নিজেও ধৈর্যশীল, আল্লাহ সবরওয়ালা। এজন্য আল্লাহ বলছেন তোমরা ধৈর্য ধারণ করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, ইতিহাস সকলেই জানেন। ফেরাউন কি করছিল, স্বামী স্ত্রী একসাথে থাকা পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছিল, অথচ তার ঘরের মধ্যেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মায়ের এরকম ভাবে একত্রে থাকা হইল। তারপরে মূসা নবীকে এই ফেরাউন কিন্তু পালছে, লালিত পালিত করে বড় করছে, তখনই কিন্তু আযাব আসে নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ বরত্বের আলোচনা শুরু করলো, দাওয়াত দেওয়া শুরু করলো, তখন কিন্তু এক প্রকার মূসা নবী এবং ফেরাউনের মাঝে দ্বন্দ্ব শুরু হইল। এবং কি হইল, এখানে যখন জিহাদের ডাক আসলো, কথোপকথন শুরু হইল, আপনার গর্জন দেওয়া শুরু হইল, তখন জিহাদের ডাক আসলো, তখন কিন্তু আল্লাহর তরফ থেকে এক প্রকার সাহায্য আসছে। হয়তো এখানে সময় লাগছে 100 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর, হয়তো আমরা দেখব না। ইসরায়েল জনগোষ্ঠী ফিলিস্তিন গাজাবাসীদের উপরে, ছোট্ট ছোট মানুষের উপরে, মুসলমানদের উপরে যেভাবে বোমা মেরে উড়িয়ে দিতেছে, এটা কিন্তু কোনো আসবাবপত্রের যুদ্ধ নয়, এটা হলো ধর্ম বিরোধী যুদ্ধ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইহুদিরা হলো মুসলমানদের চিরশত্রু। তো দিনী ভাই বোনেরা, আমার কথা বলার একটাই উদ্দেশ্য, আমি মুসলমান, আমার গাজা ফিলিস্তিনবাসী ভাই ও বোনেরা তারাও মুসলমান। আমি যদি একটু লেখালেখি না করি, একটু জবান থেকে কথা না বলি, কাল কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে আল্লাহ যখন বলবে মুসলমানদের পক্ষে কে কে ছিলা, ইমানের দাবিতে আমরা যদি এতটুকু করতে না পারি, কথাগুলো বলতে না পারি,
আল্লাহর সামনে কাঠগড়ায় আমরা দাঁড়াইতে পারবো না। এই জন্য দিনী ভাই বোনেরা, প্রত্যেকের পক্ষ থেকে এরকমভাবে আওয়াজ তুলুন, কাফের বেঈমানদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়। আল্লাহর কাছে গিয়া বলতে পারবেন, আপনার গর্জনে ওইখানে বোমা বন্ধ নাও হইতে পারে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে, আখেরাতের ময়দানে আপনি আল্লাহর কাছে বলতে পারবেন যে আমি গাজাবাসী, ফিলিস্তিনবাসীর মুসলমানের পক্ষে ছিলাম। দিনী ভাই বোনেরা, একদিন কিন্তু বাতিল ঠিকই ধ্বংস হয়ে যাবে, হক ফুটে উঠবে। হয়তো এখানে বিভিন্ন রক্তপাত আসবে, ইসলাম কিন্তু রক্তপাতের মাধ্যমেই, জিহাদের মাধ্যমেই আজকে আমাদের মাঝে এই সুন্দর ইসলামটা, সুন্দর ধর্মটা আমরা পাইছি। নাস্তিক্যবাদী কথা, নাস্তিক্যবাদী মনোবাঞ্ছনা যেন আপনার দিলের মধ্যে না আসে। বর্তমান সময়ে ইমরান বিন বশির, আরো কিছু নাস্তিক বাইর হয়েছে যারা আল্লাহ বিরোধী কথা বলে, তারা আল্লাহতেই বিশ্বাসী নয়। নাউজুবিল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত তারা গালিগালাজ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনবাসীর পক্ষে, গাজাবাসীর পক্ষে, ইসরায়েলের বিপক্ষে আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে পদক্ষেপ নিয়ে এই দুনিয়ার জিন্দগি পরিচালনা করার এবং মুসলমানদের জন্য সদা সর্বদা দোয়া করার তৌফিক আল্লাহ দান করে। ইসলাম ঠিকই একদিন বিজয় লাভ করবে। আল্লাহ তাআলা বেঈমানদেরকে অবশ্যই এইভাবে ফেরাউন, হামান, উতবা, সায়বা এদের মধ্যে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে ইনশাআল্লাহ। আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।